গুড মর্নিং ফ্রম লাচুং। আজকের ওয়েদার একটু টলমলে রয়েছে। এখন ঘড়ির কাঁটায় 7:29। আমি এই মুহূর্তে লাচুং থেকে তোমাদেরকে দেখাচ্ছি লাচুংয়ের ওয়েদার। বাট আজকে ওয়েদার কাস্টে যেটা দেখলাম, বিকেলের দিকে কিন্তু 7 to 8% একটা স্নোফল হওয়ার চান্সেস রয়েছে, এবং আমার যতদূর ধারণা এরকম ওয়েদার থাকলে কিন্তু স্নোফল হয়। এবং আগামী 2 দিন কন্টিনিউয়াসলি বৃষ্টি রয়েছে। তো যারা প্ল্যান করছো তারা প্লিজ 2 দিন স্কিপ করে যাও। সানডে থেকে কিন্তু আবার সুন্দরভাবে রোদ উঠবে। তো এইখানে আমার বাইকটি দাঁড়িয়ে আছে। তো এই হলো লাচুংয়ের পরিস্থিতি। আমরা আজ নেমে পড়বো নিচের দিকে, তাই তোমাদের সাথে কথা এবং দেখা দুটোই হবে কিন্তু মোটো ব্লগ সেট আপ। আজ এই মুহূর্তে এখানকার টেম্পারেচার -2 আছে। ওম নমঃ শিবায়। এই মুহূর্তে সকাল বাজে পাক্কা 9টা, আর আমরা বেরিয়ে পড়লাম লাচুং থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে। আজ আমরা শিলিগুড়ি অবধি পৌঁছানোর চেষ্টা করব, এবং তারপরে পরের দিন আমরা একদম বাড়ির পথে এগিয়ে যাব। তো বিদায় লাচুং। কাটাও ঘুরলাম, ইয়ামথাং ঘুরিনি এই কারণ কি ইয়ামথাং এই মুহূর্তে আজকে 28 তারিখে 28 তারিখে ইয়ামথাং কিন্তু বন্ধ আছে। ইয়ামথাং থেকে 9 কিলোমিটার পিছনে আর যেতে দিচ্ছে না। কাটাও কিন্তু একই রকম 10 কিলোমিটার আগে পুরো বন্ধ। তো একেতেই তো বৃষ্টি হয়েছে, তারপরে স্নোফল হয়েছে। তো হোপফুলি আর না পাওয়ার সম্ভাবনাটাই বেশি। অবশ্য সানডে থেকে পুরো রোদ দেখাচ্ছে কন্টিনিউয়াসলি, তখন হয়তো খুললেও খুলতে পারে, এবং পরিষ্কার করলে তবেই মানুষজন যেতে পারবে। ওম নমঃ শিবায়। শিবের নাম করে আজকে আমরা শিলিগুড়ির পথে। ওম নমঃ শিবায়। এই হচ্ছে লাচুংয়ের পরিস্থিতি। প্রচণ্ড রকম কুয়াশা চলছে, সূর্য উঠেছে কিন্তু সূর্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না। উনি আজকে একটু রাগ করে আছেন, বলেছে গত 2 দিন তোদেরকে অনেক সাপোর্ট করেছি, আজ আর পাচ্ছি না, আজ একটু রিল্যাক্স করব। তো উনি আজকে রিল্যাক্স মোডে আছে। এই অপূর্ব বিরাট বড় ঝর্ণা। বিদায় বন্ধু, ভালো থেকো। সো এই হলো গিয়ে লাচুংয়ের রাইট নাও কন্ডিশন। আর চুংথাং দেখাচ্ছে মাত্র 10 কিলোমিটার। খুব বড় জোর আমাদের মিনিট 10 বা মিনিট 15 লাগবে চুংথাং থেকে আমরা একদম মানে নর্মাল রোডের মধ্যে নেমে পড়বো। তবুও চুংথাং যথেষ্ট উঁচু, যথেষ্টই অল্টিটিউড আছে। এখন যেমন এই মুহূর্তে আমার যেটা ফিল হচ্ছে সেটা হচ্ছে কান থেকে শুরু করে মাথার ওপর পর্যন্ত একটা বেশ বদ্ধ আওয়াজ যেরকম হয়, এরকম একটা আওয়াজ হয়ে আছে। আমি জানি একটু নিচে নেমে গেলেই একবার ঢোক গিললেই কানটা খুলে যাবে, আমি আবার আগের মতো শুনতে পাবো। কিন্তু পাহাড়ে এইটা হতেই থাকে। আমরা গতকাল যাওয়ার সময় এখানে দাঁড়িয়েছিলাম। কি অপূর্ব ছোট্ট ছোট ছোটো ছোটো বাড়ি, ছোটো ছোটো। হ্যাঁ, এখানেই তো ওই বললো না যে চালটা যেটা কালকে আমরা খেলাম, সেই চালটা এখানেই চাষটা হয়। হৃদয়ে আছে যার সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষই তো হৃদয়ে প্রেম আছে। এইখানে এই যে টার্নিংগুলো যেগুলো আছে, যারা বাইক নিয়ে আসছো বা বাইক নিয়ে আসবে বলে প্ল্যান করেছো, প্লিজ যদি সঙ্গে পিলিয়ন থাকে বা তোমার ওয়াইফ বা তোমার গার্লফ্রেন্ড হোয়াটএভার তোমার বন্ধুও যদি থাকে, তো প্লিজ এই শার্প টার্নিংগুলো কিন্তু একদম পাকামো
করবে না। টার্মেক দেখে একদম লিন করে ফেললাম, মাটির সাথে শুইয়ে ফেললাম, ডোন্ট ডু ইট, একদম করো না। বিকজ যদি অনেক দিন ধরে রাইড করতে হয় তাহলে পাকামো করো না পাহাড়ে, আর পাহাড়ের সাথে তো একদমই পাকামো করা উচিত নয়, কারণ পাহাড়ের ওয়েদার, তারপরে যে ক্লাইমেট অ্যান্ড যে টার্মেক রাস্তা, এগুলো তোমাকে অনেক প্রলোভন দেখাবে, কিন্তু প্লিজ ওই ভুলটা তোমরা করো না। এই হচ্ছে নিচে তিস্তার অবস্থা, মানে তাও ঠিক আছে, এখানে তাও দেখা যাচ্ছে। ওখানে যে কানেক্টিং ব্রিজটা ছিল সেটা নেই, শেষ, সর্বস্ব শেষ। আর এইটা হচ্ছে গিয়ে চুংথাংয়ের গ্রাম, এই যে আগের যে গ্রামটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চুংথাং গ্রাম। পুরো একদম ভেঙে গেছে, ওখানে ব্রিজ ফ্রিজ কিছু নেই, সর্বস্ব শেষ। এই দেখো সব লাচেন থেকে ফেরত আসছে গাড়ি, এদিকটা চলে যাচ্ছে লাচেন, অ্যান্ড দিস ইজ যেদিকে আমরা আসলাম সেটা হচ্ছে লাচুং, এইটাও চলে গেল লাচেনের দিকে। তো এটা হচ্ছে চুংথাং গ্রাম, চুংথাং গ্রামে আমরা নেমে পড়েছি, আর হচ্ছে চুংথাং। তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই বাঁধটা দেখতে পাচ্ছ, এই বাঁধটার এখানে একটা বড় পাথর দেখতে পাচ্ছ, জানি না দেখতে পাচ্ছ কি না। এত বড় পাথরটা স্রোতের চক্করে গিয়ে ওখানে ঢুকে গেছে এবং বাঁধটা ওখান থেকে সরে গেছে, বাঁধটা ফেটে গেছে, পুরো ভেঙে পড়ে গেছে। না হলে এই রাস্তাটা ওই রাস্তা দিয়ে কানেক্ট করে ওই ছোট রাস্তায় পৌঁছে দিত। ওইখানে যে রাস্তাটা দেখা যাচ্ছে এটা আরও শর্ট রাস্তা ছিল। আমি শুধু ভাবছি যে অত বড় পাথরটা, অত বড় পাহাড়টা কি করে ওখানে ঢুকে গেল। এত স্রোত ছিল। ওই দেখো যে নিচের রাস্তাটা যাচ্ছে, ওই যে রাস্তা পড়েছে এটা, ওইখানে উপর দিকে রোড ছিল, এটা রোড, তো সেবক ব্রিজ থাকে, সেবক ব্রিজ ছিল, রোডের মতো ব্রিজ। এই দেখো এখানের একটা জিনিস দেখাই তোমাদেরকে, সেটা হচ্ছে কি একটা রাস্তা যদি খারাপ হয়ে যায় তার বিকল্প রাস্তা কিন্তু অলরেডি তৈরি হতে থাকে। এরা কেমন প্ল্যানিং করে যেখানে পাহাড়ের চটান থাকবে না, সেই চটান দেখেই কিন্তু এরা পাহাড়ের রাস্তা তৈরি করে। তা একটা রাস্তা যদি আবার খারাপ হয়ে যায়, বিকল্প রাস্তা কিন্তু উপরে তৈরি হচ্ছে। তো প্যারালালি এই রাস্তার কাজ কিন্তু চলতেই থাকে, যেখানে এদের মনে হয় যে হ্যাঁ এইবার এটা ধসে যেতে পারে বা খারাপ হয়ে যেতে পারে, কারণ কি বছর বছর এইগুলো জিনিসগুলো নষ্ট হতেই থাকে, বছর বছর এগুলো খারাপ হতেই থাকে, রাস্তা সমস্ত খারাপ হতেই থাকে। তো ওরা বিকল্প প্ল্যানিং কিন্তু করতেই থাকে, যে এরপরে এর থেকে উঁচুতে একটা রাস্তা করে দিলাম, তাহলে এইটা নষ্ট হয়ে গেলে আবার ওটা দিয়ে যাওয়া যাবে। তো বিকল্প রাস্তার প্ল্যানিং কিন্তু চলতেই থাকে, কারণ কি এই যে রাস্তাগুলো রয়েছে এগুলো সমস্ত আর্মি বেস ক্যাম্পের সাথে জয়নিং। এখানে যদি রাস্তার কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের যে ইন্ডিয়ান আর্মিরা রয়েছে তারা গন্তব্যে পৌঁছাতে পারবে না, আর সিকিউরিটি ইস্যু হতেই পারে। ধরো কিছু একটা ঘটে গেল অঘটন, সেই টাইমে মানুষজন পৌঁছাতে পারলো না, আর্মি লোকরা পৌঁছাতে পারলো না। জয় হো বজরং বলি, জয় হনুমান জি কি, ওম হা হনুমতে নমঃ। বন্ধু আবার রাস্তা খারাপ বন্ধু। এই রাস্তা খারাপগুলোই তো সমস্যা তৈরি করে। দাঁড়িয়ে যাওয়ার কথা, तो आप लोग आ गए।
এত কিছু মেনে নিলাম, এটুকু তো মানতেই হবে। আরে বাপরে, তো আসার সময় আমরা জীবনের ঝুঁকি নিয়ে এসেছিলাম এই রাস্তা দিয়ে সোজা, যেখানে লেখা রয়েছে নো এন্ট্রি। আর যাওয়ার সময় আমরা যাব ডান দিক দিয়ে, যে ডিকচুর ব্রিজটা ভেঙে গেছিলো সেই ব্রিজটা কমপ্লিট হয়ে যাওয়ার চক্করে এখন আমাদের মানে চক্কর বলবো না, ঠিক হয়ে যাওয়ার জন্য আমরা এই ভালো রাস্তাটা পেয়ে গেলাম। আর আমরা গিয়েছিলাম যাওয়ার সময়, মানে যখন গিয়েছিলাম উপরে লাচেনে, তখন নিয়েছিলাম নিচের লেফট হ্যান্ড সাইডের যে রাস্তাটা, এটা চলে যাচ্ছে একদম নাগা ফলস হয়ে, নাগা ফলস, নাগা ভিলেজ, মুন্সিথাং হয়ে তোমরা চলে যাচ্ছে একদম মাঙ্গানে। তো ওই মাঙ্গানে যেখানে পৌঁছাচ্ছ, মাঙ্গান থেকে যে রাস্তাটা নেয় সেই রাস্তাটাও খুব খারাপ, বিকজ ওইটাও তৈরি হচ্ছে। আর বাকি নাগার যে রোডটা আছে সেটা তো তোমরা দেখেইছো। আমরা এখন মোটামুটি ভালো রাস্তা পেয়েছি। এটা একটু লং রাস্তা পড়ে, বাট এই রাস্তাটা অনেক ভালো, তো আমরা ভালো রাস্তা দিয়েই যাচ্ছি। তো টুং চেকপোস্ট যেটা রয়েছে, যেখানে আমরা লাস্ট ওই ভিডিওটা দেখালাম, দুটো রাস্তা কেটে যাচ্ছে, ওই টুং চেকপোস্ট হচ্ছে গিয়ে লাস্ট চেকপোস্ট, যেখান থেকে তোমাদের একটা রাস্তা কেটে যাবে মাঙ্গানের দিকে এবং আরেকটা রাস্তা কেটে যাবে ডিকচুর দিকে। তো ডিকচুর দিকের রাস্তাটা উঁচুর দিকে এবং মাঙ্গানের রাস্তাটা নিচের দিকে। তো টুং চেকপোস্ট থেকে যদি যেতে, মানে টুং চেকপোস্ট থেকে যদি মাঙ্গানের তরফ থেকে যেতে, তাহলে কিন্তু মাঙ্গান রাস্তা পড়তো ওখান থেকে আর 60 কিলোমিটার, আর ওখান থেকে আরও পড়তো 118 কিলোমিটার বা 28 কিলোমিটার মতো, আমার যতদূর ধারণা। কিন্তু এইদিকে যেটা রাস্তাটা নিলাম ডিকচুর দিকে, এখান থেকে শিলিগুড়ির রাস্তা কিন্তু এখন দেখাচ্ছে 190 কিলোমিটার। এতক্ষণ কিন্তু আমাদেরকে দেখাচ্ছিল 190 কিলোমিটার, যেটা আমরা অলরেডি পার করে চলে এসেছিলাম। কিন্তু যেই এই ব্রিজটাতে উঠলাম, এই ব্রিজটা দিয়ে ওঠা এবং এই রাস্তা দিয়ে উঠলে কিন্তু রাস্তা বেড়ে যাবে অনেক। হা পাহাড়ের টিলাটা কেমন বেরিয়ে আছে দেখো এদিকে। এই পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে, আজ থেকে বোধহয় অনেক দিন আগে রাস্তাটা বানানো হয়েছিল, তার জন্য পাহাড়ে গায়ে শ্যাওলা পড়ে গেছে। যদি নতুন পাহাড় হতো তাহলে কিন্তু এরকম শ্যাওলা থাকতো না, গায়ে চকচক করতো। দেখেছ ওই দিক দিয়ে জল, ঝর্ণার জল গড়াচ্ছে, পুরো মনে হচ্ছে বরফ, পুরো সাদা দুধের মতো। ও ভাই সাব, ও হোয়াট আ রোড, অসম্ভব। আমার লিটারেলি পা কাঁপছে, আমার লিটারেলি পা কাঁপছিল নিচের দিকে চোখ গেলে। লাগছিল 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 তখন। এ সালা, এরকম একটা অ্যাটমসফিয়ার দেখে মনে হচ্ছে না যে আমরা এখন মেঘালয়ে আছি? হ্যাঁ দেখেছো, পুরো মেঘাচ্ছন্ন, পুরো মেঘাচ্ছন্ন, ছোঁয়া 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 ছোঁয়া। এখানে ভালো কুয়াশা রয়েছে, এখানে ভালো কুয়াশা রয়েছে। কি মনে হচ্ছে না যে সত্যি সত্যি মেঘালয়ে রয়েছি? আমি এই সিকিমে, এই নর্থ সিকিমের রাইডে এসে কিন্তু আমি সমস্ত কিছু লাইক লাদাখ, লাইক সিকিম, লাইক সিমলা, মানালি, লাইক মেঘালয়, সব ফিল নিয়ে বাড়ি যাচ্ছি। অদ্ভুত। ওই নিচে দিয়ে আমরা যাব, মেঘের দেশে যাচ্ছি, মেঘের দেশ, মেঘের দেশ। দেখেছো মেঘ কীরকম সরছে? এখান থেকে
আমি এক্স্যাক্ট লোকেশনটা বলতে পারবো না। এখান থেকে শুরু করে আপ টু পাক্কা 1/2 কিলোমিটার পায়ের অবস্থা দেখে নিছ, পুরো কাদা। এটা পুরো ভেঙে গেছিলো। ম্যাডাম হেঁটে হেঁটে আসছে, গবলু চলো দেখুন। দেখো নিচে মাঙ্গানের নিচে ব্রিজটা, কিচ্ছু নাই, ভেঙে গেছে। ওকে, তো চলে এসেছি মাঙ্গান অবধি। অ্যাকচুয়ালি মাঙ্গান যেতে হলে বাঁ দিকে যে লেফট সাইডের রাস্তাটা আসছে সেদিকটা, আর আমরা ডিকচুর রাস্তা ধরে নিলাম উপরের দিকটা। তো মাঙ্গান চলে যাচ্ছে নিচে। আমরা মাঙ্গানে থেকেছিলাম যাওয়ার দিন, আর এখন এই মুহূর্তে আমরা যাচ্ছি ডিকচুর দিকে। যে ব্রিজটা ভেঙে গেছে সেটা এই পথেই পড়বে, মানে যেটার জন্য এতদিন পারমিট আটকে ছিল। তো যেই ব্রিজের জন্য ছিল নর্থ সিকিমের এন্ট্রি অফ, সেই ব্রিজ আমরা এই মুহূর্তে ক্রস করছি। হাতে করে তৈরি করা ব্রিজ, মাত্র 20 তারিখ থেকে 24 তারিখের মাথাতে এই ব্রিজকে তৈরি করে দিয়েছে রিটার্ন আবার এরা, শুধুমাত্র পর্যটক। वो आने के लिए बोला, वो हाथ दिखाया सर, वो बुला रहा है। एक इन्फॉर्मेशन देना चाहिए ना। नो ফিদাং ব্রিজ, যেটা আমরা ভেঙে গেছিলো, যেটার জন্য নর্থ সিকিমে এন্ট্রি বন্ধ হয়ে গেছিলো, এই মুহূর্তে ব্রিজে কাজ চলছে এবং পরপর সব পর্যটকের গাড়ি দাঁড়িয়ে আছে। বাট আমরা আছি বাইকে আর স্যাটাক করে চলে এসেছি, স্যাটাক করে। নেমে পড়েছি অনেকটাই নিচে, ফিদাং ক্রস করে ফেলেছি, ফিদাং ওভার নাও। এবার আমরা নিচের দিকে নামছি আস্তে আস্তে। অল্টিটিউড কমছে, কানের পর্দাও পরিষ্কার, এখন সব শোনা যাচ্ছে। কান বন্ধ ছিল, সেটা খুলে গেছে। তারও এখন কিন্তু রোড একদম মাখন, চাকাচাক মামা। রোড একদম কন্ডিশন অল ওকে। সো একটা বিশাল বড় উডেন ব্রিজ বেরোচ্ছি আমরা এখন। ও লাভলি, এই ফিলটা না, এই ফিলটা মানে অদ্ভুত। আরে আমরা কোন দিকে যাব দেখতে হবে তো। তো আমরা সিংটামের 3 রাস্তার মোড়টা পার করছি, নিচের দিয়ে নেমে যাচ্ছে নামচি বা পেলিং সাইড, ওপর দিয়ে উঠে যাচ্ছে গ্রাম, মানে এখানকার লোকাল গ্রাম। এবং আমরা এখন যাচ্ছি শিলিগুড়ির পথে। তো আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম 3:59, মানে 4টের সময় পৌঁছে গেলাম সিংথাম। মধ্যখানে 2-3 বার দাঁড়িয়েছিলাম, সব কিছু দেখানোটা সম্ভব হয়ে ওঠেনি। বাট এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে, আমরা নিচের দিকেই নামবো। দেখি আমরা এখানে নিয়ারেস্ট কোথাও একটা জায়গাতে থেকে যাব আজকের দিনটা, আর বেরোবো না। আজকের দিনটা একটা থাকার জায়গা খুঁজতে হবে আমাদেরকে।
এটা একটা জাংশন এরিয়া, তো একটু তো জ্যাম থাকবেই।